কালী পূজায় পাঠা বলি দেওয়া কতটা যুক্তিযুক্ত চলুন দেখি শাস্ত্র কি বলে। সনাতনী শাস্ত্রে পাঠা বলির কোনো উল্লেখ নেই, উল্লেখ রয়েছে ছাগ বলির কথা। আর এখানে ছাগ মানে ছাগল বা পাঠা নয়। ছাগ শব্দের অর্থ হলো ষড়রিপু। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য অর্থাৎ এই ষড়রিপুকে এক কথায় ছাগ বলে। প্রকৃত অর্থে এই ষড়রিপুকেই বলি দিতে হয়। আসুরিক প্রবৃত্তির মানুষেরা জাগতিক শক্তি লাভের জন্য কালী পূজার নামে তারা যে পাপ কাজ করে তা থেকে তারা অব্যাহতি পায় না আমৃত্যু পর্যন্ত। মনে রাখবেন, এটি সতীদাহ প্রথার মতোই ভুল করে সনাতন ধর্মে ঢুকে পড়া একটি উটকো ঝামেলা, যা সনাতন ধর্মের সুগৌরবকে ধ্বংস করার জন্যই যথেষ্ট। মা কালী তো কখনোই এ কথা বলেনি যে আমার পুজোয় পাঠা বলি দিতে হবে, তাই না? বরং এমন বলা হয়েছে যে যখন রাজা সুরত মা কালীকে সন্তুষ্ট করার জন্য 100 পাঠা বলি দিয়েছিলেন, তখন স্বর্গে যাওয়ার সময় সেই 100 পাঠাই তার রাস্তা আটকেছিল। তখন মা কালী বলেছিলেন, বাবা, আমি তো কোনোদিন বলিনি যে তুই আমাকে সন্তুষ্ট করতে পাঠা বলি দে। এবং শেষ পর্যন্ত রাজা সুরতকে তার পাপের শাস্তি পেতেই হলো। সেই 100 পাঠা মিলে তাকে একবার বলি দেয়। মায়ের কাছে নিরীহ প্রাণী বলি দিয়ে আমরা নিজেরাই পাপের ভাগীদার হচ্ছি। ভগবানের পুজো অন্য কারো জীবন নিয়ে কখনোই সম্পূর্ণ হতে পারে না। তার জন্য চাই মন থেকে ভক্তি, শ্রদ্ধা, জীব প্রেম আর ভগবানের প্রতি অটুট ভালোবাসা। তাই আসুন এই বলি প্রথার প্রতি আজ থেকে তীব্র প্রতিবাদ জানাই।